আমাকে বিষয় দিয়েছে কর্তৃপক্ষ, পোস্টারে লিখে দিয়েছে কিসের আলামত? কিয়ামতের আয়। তো কিয়ামতের আলামত লই তোরা হুনি কি লাভ? কিয়ামত তো চলিয়ে আইবনি। আল্লাহ খেয়াল হলো যদ্দুর তো করে ডর লাগাম যায়। কিয়ামত তো আইবে, আইলে তুই আর ইন্ডিয়া নিলে ওরে আল্লাহ হইব কিতা। তবে বিশ্বনবী তো লেটেস্ট পয়গাম্বর, আর তো কোনো এই নবী রাসূল আসতো না। তো আল্লাহ রিফানের আর মুজিবের ডর লাগাই আল্লাহ বুঝতি। নবীজির এটি কই দিছে বলি মার্কেট, তারপরে নোয়াখালী শহরে কিতে কিতে আইলে মনে করবে অবস্থা ভালো। এরকম 230টা আলামত আছে। 200 কটা? এই 230টা আলামত দেখলে মনে করবি তো সবুজের হুন্ডা ওই অ্যাক্সিডেন্ট করব। তাহলে এটাতে সবুজের সিগন্যাল দিলে হলো কিতা? সবুজ ডরাইব, সোলো চালাইব। তো এই প্রশ্নটাই একটা সূরার নামে আছে সূরাতুল কিয়ামা। সূরাতুল তো নবীজিরে আবু জাহল সহ আরো সিটিং এরা কিয়ামত লই প্রশ্ন করতো, আটকাই বেল্লাই জাইন বেল্লাই ন। অনেক মুসল্লি প্রশ্ন করতাম আমরা ছোটবেলা, গরুর খুঁটা কাটলে মাটি কোন দিকে যায়? যদি কয় সাইডে টাইট হয়ে গেছে, সাইডে হরি গেছে, তাহলে সাইডে কি আগে মাটি ছিল না? এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন। কি আটকাইবার প্রশ্ন? এই নবীজিরে এই সিগন্যাল গুলো আল্লাহ বলে দিছে, নবী আপনার উম্মতের মাঝে এই সিগন্যাল আইব, আপনার উম্মতের আলেমের ঘরে প্রশ্ন করবো, আটকাইব আফসারিরে নাজমুল হাসান শামীম বেরে তারপরে এটি শিখাইতেন। আল্লাহ এভাবে পলিসি করে দিতেছে, ইয়াস আলুনা কানিস সাআতে আইয়ানা মুরসাহা। লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে। বল, আপনি বলেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। আপনি বলুন এই কিয়ামতের এলেম আপনার প্রভুর কাছে, তিনি কাউকে এটার মুহূর্ত জানান না। সুবহানাল্লাহ। তারপরে ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে এটা আসমান এবং জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগদাতান, সাডেনলি চলিয়ে হঠাৎ কিয়ামত। ফরিদেরা সিংহে ফুৎকার শুনবো, কিতেরে কি এর আওয়াজ, বেড়া বেড়ির রহব একসাথে বার হয়ে কইরে কইরে কনায় 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 করতে করতে সিঁড়িয়া হাসর মাঠে চলে যাবে, পৃথিবী ধ্বংস। দেখছে সাধারণ ব্রেইনে এই জিনিসগুলো দেখতো না। ইয়াসালুনাকা কান্নাকা হাফিউনা না, লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য না, আপনার যাতে খালি কিয়ামত লই ওড়িতা কিয়ামতের ওয়াজ করেন খালি এডি নিল্লা আপনারা এসব প্রশ্ন করবে, আপনি এডি ফাত্তাও দিয়েন না। কুল, আবার বলতেছে আল্লাহ ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আপনি বলুন এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আয়াতের আগের অংশ কইছে ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে এলেন। এরপর আল্লাহ কয় আমি আল্লাহর কাছে এটা এলেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না। যদিও তারা মোবাইল আবিষ্কার করছে, এই সাধারণ 1 পয়সার মোবাইল দিয়ে তাম পৃথিবীর খবর লই গেলাম, ভিডিওতে দেখেনি কি এক আশ্চর্য প্রাণী হাতে। বেড়ির বাড়ি ইসরায়েল, বেড়ির বাড়ি আগো মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে ভাবিও কইছে একটু ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে, এখন হট গেছে বলি আন্দার গিয়ে মেঘে। এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েলে বেরিয়ে যখন ভাইয়ে মসজিদ ভাই যখন কইলো আফু আমার একটু ফতটা দেখা, হিতি ফ তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে মসজিদ ব্রাদার্স 500 কিলোমিটার বলে মার্কেট ঘরের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না, ঠিক নেই? এত সুন্দর ইতি কথা কয় ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আমি বিয়ে করতাম রে ভাই। যদি ঘরের বাবিরে যদি তে বাজারে গাড়ি শুনি যদি আইতো বাবিরে যদি কইতে হতলা যখন ভুলি গেছি চোখে শুনি দেও না কথা কয় যে ঘরের বেরিয়েছে জানে তিনি করতে শোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার করলা, 3 আরো অজ্ঞার। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে। আমি এই জন্য ঠাঁসাছি এই ফোলাটা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফোলাটা করতেছে। এখন মাইকে তারও শুনিয়ে লাগবো বলাটা। আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট।
সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত হইবার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন। তোমরা কেন মানুষের হক নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দাঁড়ানো লোকগুলো থেকে আসবে। ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, ফাটতেছি না। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি করবে? এই অনেক মানুষ সব কিছু জানবে, কিয়ামত লয় কোনো খবর নাই। লোহা এত হাজার টন লোহা লয় আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করেনি। আজ এই লোহা এটা জীবন্ত ছবি দেখা, মোবাইলে লেনদেন করে, সব কিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞান আগাইব, তবে কিয়ামতের বেলায় বেখবর। কিয়ামতের বেলায় বেখবর। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে। সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে, কুয়েতে, এই যে বন্যা। কিছু আওয়াজ আছে তোদের দোষ না, না দেখলে বোঝা যায় না। এই যে বাইরা হজে রিফান ভাই গেছেন নি হজে ওমরা, মজিদ ভাই, মাশাআল্লাহ। এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়, আসলে পাথর নয়, এতে একটা সারের কারখানা করে দিয়েছে। শুধু পানি পাইব, ঘটনা ঘটালে পানি পাইব, কি করব ঘটনা। এবার তো হাতের ভিতরে হানি কদুর দিলে হাতে খাজুর ধরে। খাজুর মানে কি? মানে মিঠের ছাকা। আগে বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওই বনি এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা, এই বড়, কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়ে তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একো বেকো পৃথিবীর জিগজাগ হয়, ভয়ঙ্কর পথ, 6-7 মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাত্তার হাক, তারপরে আরো একটা গম খেতে হইতো আগে ছোটবেলা দেখছি, খেত তাড়া একটা ঘাস আছে, মুরব্বীরা করতে পারবে, এটা খাইতো। হ্যাঁ, খেতা কাটা। ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া? 15 হাত লম্বা, হাতের রশির মতো। কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তাড়া। কি রে, হাতে এই আগুনের মধ্যে কেমনে হয়েছে? দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এই টপ টপ করে পড়ে হাতের গোড়ার মধ্যে। এই খেত তাড়া হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার ভাষাইলাম, এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর রিলিজ করে দিব। আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফের হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে। 157 নম্বর হাদিস মুসলিম শরীফ। ও কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিফান ভাই, মুজিব ভাই, খেয়াল করিয়েন, মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন, ফ্লাইওভার গুলা দিয়া খেয়াল করে চাইয়েন, দুই দিকে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে এখানে জোয়ার ভাটা ছিল। আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায়, আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, নবীজি এগুলো কেমন করে জানে? কোথায়? সুদূর সুদান
সাহারা মরুভূমি থেকে ৮,০০০ কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন। আমাজনের এই সাহারা মরুভূমির সুদান মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলোকণাগুলা গিয়ে সেখানে ফলি মাটির সৃষ্টি হয়। ফলির কারণে বন বাদরগুলো বাঁচে। আর এখানে হলো ৫৪ ডিগ্রি তাপমাত্রা, আগুন ফুটতেছে যায়। এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজনের বৃক্ষটা ৮ রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাইলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতের আলামত। যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠে, এটা ভালো আলামত, জাগাও, ঠিক না? জাগাও, তোরা চিন্তা করিস না, আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দিব ইনশাল্লাহ। আমিন কর। কমইলে বালা, মানুষ কমইলে বালা, বেশি হলে দাম হসি যায়, আলু হসি যায়, কোল্ডস্টোরে জায়গা হয় না, ওর মন বেসন লাগে ১ টাকা, ঠিক নেই? কম কেজি ৩০ টাকা করে বেশি, ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড়গুলো যদি পানির স্পর্শ পায়, সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে, তাইলে বুঝাবে যাবে যে পৃথিবীর হায়াত আর বাকি। লস এঞ্জেলস আমেরিকা, দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে হয় যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে, গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হসিন না গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই, কিরে হসন কেন, পানিও লাইন আছে বোঝা যায় না। পরে আবার কিতা করতাম বেজিতে গুতে গাতায় সাহায্য দে হিসি দি শুইস, ওমা এটা দিলি আয়ান সাইয়ে দি, এবার এটা আর নাকে মুখে হানি মারি দিছে, সিয়ন করে হানি বাহারই ঠিক জায়গা মতো তোর হসাই দেয়। তোরে বোঝান যাইতো না, এক একটা বিল্ডিং মনে যেন জান্নাতে তো কাড়িয়ে আনছে, সেই বিল্ডিং গুলা লস এঞ্জেলস জ্বালায় তামা করিয়ে এলেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হযরত জো বাইডেন হাদাহুল্লাহ তাআলা, তিনি বলছেন কয়টা শতানের আগুন, কি এর আগুন? এ তো শতান বলা তার অধিকার নাই, শতান আমরা বলতে পারি। শয়তান মহাগ্রন্থ আল কোরআনে ৮৮ বার হেতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে ৮৮ বার। কয়বার? ৮৮ বার। তাইলে শয়তানের নাম লইলে ৫০ নাকি, কয় নাকি? কেন? আর এখানে কয়টা হরফ আছে? শাইতানুন, কয়টা? ৫টা হরফ আছে। কোরআনে ১ হরফে কয় নাকি? ১০ নাকি, কয় নাকি? ১০ নাকি। এ লইয়া ৫০ নাকি, কয় নাকি? ৫০ নাকি। ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন, পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ ১১টা অবাধ্য। এটা উনি আমাদের ওয়াজকে ভালো না বাসি চলে যাচ্ছেন সেটা নয়, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, বললাম আজারি ভাইয়ের মাহফিলে কত লোক আছে? কহজুরে এত লাখ লোক। তো ও আছে দে ভাই যে তোর কাছে মাফ ছিল, ডিস্টার্ব করলি কেন? কহজুর আইসে মানুষ ওনারে দেখি কয় সারবো ওয়াজ নেটে তো নিয়ম বাইতো দোয়া লই গেছি, সব হয়ে গেছে, মানুষ চলে গেছে ওর অনেক, এটাও রহমত, অসুবিধা কি? তবু আইসে তো আমার দোয়া যদি কবুল হয় আল্লাহকে এর করে বাদ দিবনি, তো এর করে তুই আট কাজ খা, এরা যাক না আস্তে আস্তে, কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহু দূর, লগে ৪ জন চলি যা, ফোন দিছে ভাই তুমি আইও না অটো ছাড়ি দিয়ে, হেতে এসব কারণ যার কই, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বোঝোয়ান ফোন দিছে, $8 লাগে, আসলে উদ্ধার যাইতে দে, আসছে, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন কর। ও আজ তো এটি নেটে শুনবে, তো কথা কইছে সুপে সুপে কারবার ঘটাইতে, আমিন। দেখো আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন, কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহর বহু সেলামিরাল লাগছে,
লগে দি খোকনের বউ আইসে নুন উদাল নিবেল্লা নুন একবারে নুন নিবেল্লা এমনি যাচ্ছে এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারও খাওয়া হারিস বান্ধুয়াতি হাঁদাই এতে বাইরের ডরও হাঁদা না ভাবি নামাজও সালামও হিরে না তো আসতে ভাবি আত্মাই এত কিতে কিতে হরিয়ে সালাম হিরা সালাম আলাইকুম আঙ্গ ঘরের হেতর সালাম আলাইকুম আঙ্গ ঘরের হেতর আমার জামাইয়ের দিকেও চায় জামাই না রহমতুল্লাহ জামাই না রহমতুল্লাহ এবার খোকনের বউ ভাবি হেতে জিজ্ঞা রহমতুল কিল্লে আসেন নুন লইতাম তরকারি ছড়াই আছি আন্নার দেওয়ার হাতে তো আরে কই নেব কত নুন দেন তো আচ্ছা ভাবি একটা কথা কইতাম আপনাদের সালাম হিরেলেন জীবনে তো সালাম শুনলাম না আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর এটি কোন ধরনের সালাম হিরেলেন হ্যাঁ এটি কোন ধরনের সালাম হিরেলেন ভাবি কয় শোনেন আপনার বায়ুরের নাম কি তা রহমতুল্লাহ ফেমিয়া দেখছি নি খাড়া দিয়েছে তো কেন জামাই নাম ধরন ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর হবে আমেরিকার মানুষ আঙ্গগরের হেতর পর্যন্ত কর শতান পর্যন্ত আছে আল্লাহ কইতে কইতে জিরবে হয়ে যাবে ইন্ডিয়ার মানুষ জিগির আজকার করতে করতে দুটি গুলি যাব এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন আঙ্গরের 300টা বছর মারছে তারা তাকে 7 সিস্টার রক্ষার লাই থাকতো না 7 সিস্টার এটি চীনে জয় বাংলা করিয়ে নেবে ঠিক কিনা শুধু ডক্টর ইউনুস সব 2টা মিটিং করো চীন দেশে যায় দুটি গুলি যাব বিমান তো চালু হইব তো পাকিস্তানের লগে এতারা দিব আলু এতারা ইন্ডিয়া মানুষ করবো তো পারমাণবিক বোমা দিয়ে দিছে ডরে মরে যাব বোমা মারছে ফিলিস্তিন আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস আগুন জ্বলে চলে জ্বলে ঘুরে বিল উড়ে মিটারও বিল উড়ে এখন কাল্লা লাগি গেছে ক্যালিফোর্নিয়া আগুন কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি আজ পর্যন্ত তারা সুখ পাইল না কত দালালের মাধ্যমে বেচা হয় ব্রিক ফিল্ড কিতা খাওয়ায় তা করে 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস তাদের হাহাকার বদদোয়া লাগেনি আর বিল্ডিং এর কাজ চলে আয় সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি যাতে হাতারা মারি নিত নোহারে ফোন দিদি কোবাইটি এলো কারণ আমার এর থেকে কান্দি কান্দি যায় কেন যাবে তারা কান্দি কান্দি লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায় আমিন গো পৃথিবীর প্রতিটা অনুপরমাণু জুলুমে ভরপুর হয়ে গেছে এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে সবুজের সমারোহ অত্যাসন্ন কিয়ামত তাইলে করণীয় দ্রুত রবের দিকে চলে আসো আল্লাহর দিকে চলে আসো নামাজের দিকে চলে আসো ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো তাবলীগের দ্বীনের দিকে চলে আসো আমার কাউমি ভাই সরমনার হুজুর যত যত আলেম আছে তোর যে আলেমকে ভালোবাসে একামতে দিনের অতন্দ্র প্রহরী আমাদের কলিজার ভিতরে চলে আসো পৃথিবীর হায়াত অত্যন্ত কম তোমার বিশ্বাস হয়নি আগে মুরব্বীরা যে বিয়ে করছে বিয়ের সময় জোর করে এনে বিয়ে করার লাগছে আমি বিয়ে করতাম যাইতো কত কান্দা কাঁদছি তার গায়ে তুষি আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই পোলারা প্রশ্ন দেয় যক্ষিণ এক পোলা প্রশ্ন দিচ্ছে মাইক সাইডকে বানছে কহজুর আনার আল্লাহ ফাওয়া ধরে আমি অনার্সে হরি কইয়েন আর নাম ধরি কইয়ে নি গো আর নগো সবুজ জোরে বিয়ে করার না কাগো তো বুঝছা শরম লাইফ সাপোর্টে আছে এটা কিসের আলামত কিসের আলামত এই যে নবী বলছেন রোডে ঘাটে জানা ব্যভিচার করবে শুরু হয়েছে নি তুকসারুল জিনা জানা বেড়ে যাবে তুকসারুল ফুহুশু অশ্লীলতা বেড়ে যাবে আর জানারে কোনো জানা হিসেবে নাম দেন জানারে নাম দিছে কিটা পোলানে একটু গিরিল টিরিল খায় আর কি বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে এলেছে রিফন বাইল্লানি মুজিব বাইল্লানি ধনী আমার বাড়িটা এত ভালো ব্যবসা আল্লাহ কবুল দেখ রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা তত আরো টাইলস ফাড়াইতো না কোবালাই বারে হোটেল ব্যবসা দিছে হোলা মাইয়া হুরকি হুরকি ঘর ওথাই কিতা করে
গিরিল খায়, হট ডগ খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, ওই শক মার্কেটে মার্কেট করে, বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেল নাস্তা করে। নাম দিছে হোটেল, আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম দিছে সমুদ্র সৈকত, সমুদ্র আসলে কিটা অশ্লীলতা জেনা। শুধু কক্সবাজার, তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা, তারপরে ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ ফিডা দিত, এর মনে কস তোর ভিতরে কিতা কিতা চলছে, আল্লাহ ঘটনা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিফন ভাই, মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই, বিনিয়োগ করবেন না, ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন, আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা, দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বুঝার তৌফিক দাও। জানা চলছে কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে, এতে অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে জেনা সাউন্ড লাগে এতে। আমি চাইতেছি গুগলে হাদিস ফাঁত করে ল্যাংডা বেড়ে চলিয়েছি, কিতে কিতে ইতিফেন্টিভ আছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতি ন, ইহুদীর্ঘ কথা হইল যেহেতু আমরা জান্নাতে যাইতে আইতার ন, তোরাও যাইতাম দিতার ন। কেন ইডের ছাড়া আম চলতে এরবিনি, এটার ভিতরে হাতে ঘটনা ঘটা দিছে। আর মোবাইল সেট হাতে হাতুন ইয়া পাওয়ার লই গেছে। আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন, বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লেগেছে, আর ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হেতা গাতা দল লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস সামা। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যে কামরুলের হোলারে দেই সেই দিনের আঙ্গ কামরুল ওমা হলাও বিয়েদের গিয়ে তো দাঁড়িয়ে টাড়ি রাজিছে। সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়েদের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝে যাবে? ফাতাকুনা সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়া শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদ্দারমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে যেন মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বললো, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বললো, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো। না যত আছে আমরা করব, লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই, আগুন জ্বালায় পানি গরম করে মসজিদে মুসল্লি বরফ ছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি। এরপর মসজিদ আইয়ে না কেউ, মসজিদগুলো খালি। মসজিদগুলো শুধু আসে কি ওই শুক্রবারে সাহায় থাকে আর কি, মসজিদ আসেনি, এদের একটু সাহায় সময় কাটাই গেল। কারণ শুক্রবারে হলো 2 ফরজ, আর প্রতিদিন যাচ্ছে 17 ফরজ। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জাগাও দেয় ওয়াকফ, সে আনা
যত মানুষ নামাজ পড়বো যাতে এত আপনি গাঁটটিত করে লই যায় আল্লাহকে সিটারি আল্লাহকে খরচকে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম, আর অটো সিস্টেম দিতাম, অটো কম্পিউটারে কিন্তু মসজিদে মুসল্লি দান করুন, যেটা এটা কিনে দিয়ে দিত রিফন ভাই মুজিব ভাই, ঠাস করে মসজিদ দান বাক্সটা খুলি ঠাস করে মেরে টানি করে গেলে তো দান করে দিছি তোরে। কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা, কোন বাক্সা? এদিন নাই বাক্সা একটা কক্সবাজার দিয়ে, আর এটা কল্পনায় আছে আল্লাহ এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি করে গেলে কত টিয়া দান করেছে, তুই হান্দা, কি হান্দা, তুই হান্দা, বাইর মতো টান, তুই হান্দা, এটা করে ফাঁসর কারে এমনি দেশ এত গুম যাত, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে কালীন মসজিদের দান করে দেন ভাইয়েরা দেন। এসব দান বাদ দি আসানক কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটও বৈকালবেলা আসরের সময় এইভাবে খাঞ্জি করা লই, ব্যাগ ট্যাগ লই মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি। দেন ভাইয়েরা দেন, কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগতো না। দেন ভাইয়েরা দেন, আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িয়া মাত্র হাঁদাইছে, আরো 8টা বুড়িয়া বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে হজ্জা নাড়া মেয়ে টানতে টানতে মাইজদের দিকে যাইতে আছে, অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন। আমি মানুষগুলারে মসজিদের ভিত্তি মেলা মারে দান করে দেন। দানকারের মুসল্লি, দানকারের পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় ও কাল হাসরে। দেন ভাইরা মসজিদে মুসল্লি মেলা মারি মারি দান করে দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব। এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি, মুসল্লি জিজ্ঞা দিব, ব্যাগ ভরিয়ে লেবি, ব্যাগ ভরি মুখ বাঁধি, মাথার মধ্যে লই দিলি মসজিদে ঢুকাবি। এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য, মুসল্লি কি? তাইলে আমরা কি নামাজ পড়বো? আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না, এই হাদিসগুলো তো আরো আগে বলছি। এই হাদিসে একটা না কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا, যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে, ফাইকে গনিমতের ফাইকে নিজের মাল মনে করে। 2 নম্বর ওয়ালা আমানত মাগনামান, আমানতের গনিমত মনে করে। যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ, হাতে গুলো আল্লাহর দেশে কিনলে খাইবার লাই, কিনলে খাইবার লাই। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে, নিজের আমানত একবারে খাইন না কেউ নাই, এমন খানা খাইছে লড্ডু আর দায় 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 কি করে কইছে কোলানে চাকরি চায়, পদত্যাগ, হেরাকত দেশ ত্যাগ। এটা থেকে শেখো, যখন খাইবার লাই খাম খাম করো রে, কথা ঠিক নেই? এ শেখো, তুমি বড় জোরে মেম্বার হইবা, ন চেয়ারম্যান হইবা, ন এমপি হইবা, এত বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত দায়ী গেছে গা, তুমি হেরা তো দায়ী যাইবার জায়গা হাইছে, বুঝছো নি? জায়গা আল্লাহ মিলেছে, তোমার যাইবার দাইবার জায়গা আসেনি। রিফন ভাই সোজই চলো, সিরাতাল মুস্তাকিমে, ঠিক নেই? এটা কইয়ে তোমাকে ভালো লাই, তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলা, আমরা চাই না তোমাদেরকে হারাতে, তোমরা আমাদের কাছাকাছি থাকো। পড়ি আমিন। কষ্ট লাগে ও, ব্যানারের জায়গা ব্যানার আছে, মাপের জায়গা মাপ ঠিক 3 ফুট বাই 3 ফুট, কল্লা পাল্টায় বলি মার্কেটের সবুজ সাগরগা মিন্টা সেন্টার রেন্টা সেন্টার টুটুল্লা রায়ান্না সোপা যা শুরু করছে ও বলি মার্কেটে, ঠিক না? আগে খাইতো খালেকে, এখন খায়, আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়।
সানা ভাঙবো জনগণে, সানা ভাঙবো ভাই। চাঁদা খাইও না, কল্যাণ করো। এসব ব্যানার টানার বাদ দিয়ে কল্যাণ করো, মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের প্রিয় নেতা, আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব। আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই। তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে শিখাচ্ছি। তোমরা আমানতের খেয়ানত করিও। 300 পোলারে আল্লাহ সংসদে লই গেছে নি। এখন কার পোলা? মুসলমানের পোলা। একটা পোলা বলল না, মাননীয় স্পিকার, নোয়াখালী সংসদীয় আসন 148, 248 সদর থানা, আমি এমপি বলছি। কইতে এটা কত নম্বর সিট? হাতের আন্দাজে মারে দিছি আর কি। আর না, সংসদীয় আসন কত? বুঝছেন মারি দিছে আনসার। সংসদীয় আসন নম্বর একটা আছে, 200 কত হইতে পারে। আমি বলছি স্পিকার, আমরা 93% মুসলমান। স্পিকার, আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন, 84টা আয়াত নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছেনি কেন মুসলমানের ফোলা? অজ্ঞা মুসলমানের ফোলা কইল না স্পিকার। তাম পৃথিবীর মানুষ, ইন্দোনেশিয়ার নিজে সৌ চাইছি, কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে শরীফ বেরি কইলাম, ভাই গাড়ি দেখা কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করুক। ওমা হিতির বুঝি গাড়ি, অটো গিয়ারের গাড়ি। স্পিকার, আমরা আর অটো তো চলতাম না, এরকম কোনো লাইসেন্স মাইসেন্স নাই, আঙরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে না। আপনি এই অটো উঠাই, অটোর দামে আঙরে করতে গেলে প্রাইভেট কারের ব্যবস্থা করেন, জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন। স্পিকার, আরো একটা এমপি যদি করতো, মাননীয় স্পিকার, বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই, হাগলে গেছি আমরা হরণে হাইড্রোলিক হরণ নিষিদ্ধ করা হোক। আরোগ্য এমপি যদি বলতো স্পিকার, জ্যাম মুক্ত বাংলাদেশ গঠনের ব্যবস্থা করা হোক। আরোগ্য এমপি যদি বলতো, মাননীয় স্পিকার, এই 2 কোটি প্রবাসীরা ছোটনেরা কাড়ি কাড়ি টাকা দেয়, প্রবাসীদের জন্য 15 বছর যারা বিদেশ থাকবে তাদের জন্য আমরা কি করব, এই রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা হবে। আমি সেই বিল উত্থাপন করলাম। দেখতে চুরি বন্ধ হইতো, নির্বাচনের কথা জোরে ডরেও কইতো না। আর কি আরেকটা বিল যদি উত্থাপন করতো, আমরা ফেস্টুনে দেখতে চাই 300 সিট থেকে তো নির্বাচন করবো, 2000 লোক খাড়াইবো নি। ওরা 1 লাইন লেখক, সে কি বিল উত্থাপন করবো, আমরা কিন্তু চাইতাম চাই। স্পিকার, 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে। এখন বহুত কষ্ট আছে, যুবক যুবতীকে চাকরির ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন। কথা ঠিক কিনা? এ বিল দেখ, ওই যে শালসাব আছে, ওরে পানির বোতল কই এরা দেখছিলাম তো। হ্যাঁ, শালসাব আছে না, শক মার্কেট ম্যাচ দি বেছে না। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই শালসা যদি আপনি গ্রহণ করেন, টক বগে যুবক হয়ে যাবে আপনি। মাত্র 200 টাকা, জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছে, জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান, দেখবেন ভাবি খুশি হয়ে যাবে, আপনি পূর্ণ উদ্যমে যুবক হয়ে যাবে। তবে টাকা রেডি, শুধু দিবেন কি, আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান, আকাশের আগা বাতাসের আকাশের আগা জীবনে আইবনি, বাতাসের মূল জীবনে আইবনি। আমি যে বিলগুলো উত্থাপনের কথা কইছি, বেশি নয়, এমপি সাহেবেরা শুধু ইটা লেখ আইডা কইও, ফাঁসের দরকার নেই। নির্বাচন তুই দাইব, একদিন নির্বাচন ফিসাইলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে। বুঝতেছে না আমার ভাইয়েরা কি করতেছে না, বুঝতেছে না। কারণ এই সংস্কারগুলো কোন রাজনৈতিক দলে করা সম্ভব হবে। কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে, তবে দেশিটা বেশি এলেছে, কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে। হ্যাঁ, তাকে দেশও যায়, ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে। তো পাকিস্তানিরা আঙ্গ ভাই 20 বছরে না চালাইছে, বছর। তো এরকম লোক আমরা বাণিজ্য করতে অসুবিধা কি? তারা জালেম ছিল, ঠিক আছে, জালেমের বিচার হয়েছিল ঠিকভাবে, কিন্তু তাদের লগে আমরা মুক্ত বাণিজ্য করলে
দাদার আগে তো তার মতো সহজ হয়ে যাবো, ঠিক কিনা? ভাই ভাই যুদ্ধ হইতে পারে, অসুবিধা কি? তো এই জিনিসগুলো রাজনৈতিক দলে এটা করা সম্ভব হবে না, হরতাল দিয়ে তারপরে জ্বালাই লেবে। এই জন্য আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে, নির্বাচনটা এখন চাইয়েন না। ডক্টর ইউনূস থেকে ভালো নেতা, এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন? বলেন, এক সময় আপনি কানবেন, আল্লাহ এর নিয়ামত কেন তুমি নিয়ে গেলা? আর 1500 আবু সাইদ আসবে না, তোমাদেরকে এত সুন্দর প্রাণ আর দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আর দিবে না। আল্লাহ আমাদের নেতাগুলারে আবার হেদায়েত করো আল্লাহ। তাগর নির্যাতনে আনা শেষ রে, আঙ্গরে বান্ধি নির্বাচনে আনবো রে, আনি এ ডরে থাকুন লাগবো। এক হলো নেতার ডর, আর এক হলো পুলিশের ডর। সাহস থাকলে আগে স্থানীয় নির্বাচন হোক না, আমরা আঙ্গ চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই। ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি, এবার রেডি করবো এতেরে দিবি। ওই চেয়ারম্যান খাড়া করাইব দশগা তো 1 কোটি টিয়া করি চাঁদাবাজি করি খাই, এই দেখে আমার কবাকবি লাগাইব। 7 বার দোয়া পড়বি ফজরের পর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন। কথা ঠিক না? আঙ্গরে শেষ করবার লাইন করতেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের নেতৃবৃন্দকে সুমতি দাও, বুদ্ধি দাও, পড়ি আমরা আমিন। আসো, এই আমানতে খেয়ানত করা কিসের আলামত? কিয়ামতে তার হলাও নাই, দুগা মাইয়া হাজার কোটি টাকা শেষ করে দিচ্ছে। এইভাবে অনেক মানুষ আছে, নেতৃবৃন্দ আছে, তার অভাব নাই। এই জীবন তোমরা যারা চাঁদাবাজি করতেছ, সালমান এফ রহমান কত সম্মানী মানুষ, বসি খাইলে তো কিয়ামত পর্যন্ত তার সম্পদ শেষ হইতো না, হইতো নি? আজ তারে গরুর দড়ি দি বাঁধি শেষা আদালতে নিছে। তোমরা যারা চাঁদাবাজির লাই ইডি করতে আড়ে, তোমরা ভয়াবহ পরিণতি হবে, আর দেশটাতে গৃহযুদ্ধ লাগাই দিবে তারা, ঠিক না? এই জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, আল্লাহ যাতে নিরাপদে তোমাদের কাছে ক্ষমতাটা দেয়। আমরা দোয়া করতেছি, আমরা ক্ষমতার জন্য তো বলি না রে ভাই, তোরা তো আমার প্রিয় মানুষ, তোকে টেয়া খাইছি, ফলান্য দলের টেয়াও খাইছি, আইসে দোনো দলের কলজের মধ্যে লই জান্নাতে যাইবার লাগে। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো কারো হাম এসব কথা বলতেছি না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, কথা ঠিক কিনা? আচ্ছা, দল নিষিদ্ধ হইব, আওয়ামী লীগ মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের গণরে মরব, কবর দিও, কান্দ লইও, নন লাগবে না? তুই জান্নাতে নন লাগবো তো রে ভাই, বিপদ তো আঙ্গ ওর কথা কর। দল নিষিদ্ধ হয়ে যাব, পরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? তো এইগুলো আমরা জান্নাতে নন লাগতো না? আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধরেন, আমানতের খেয়ানত করিয়েন না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দাও। 3 ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে। 84টা আয়াতে আল্লাহ যাকাতের কথা বলছে। একটা এমপি সাহেব পার্লামেন্টে বললো না, স্পিকার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইলে তো ট্যাক্স নেই, মানুষের টেয়া ঠাসাই খাইবার লাইন হইতো না, কথা বুঝেন তো? ট্যাক্স চলবে অল্প, আর যাকাত দিলে প্রত্যেকের ঘরে ভাত পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা। তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই, যুবকেরা জিনা করার সুযোগ নেই, তারপরে রাষ্ট্র টেয়া দি বিয়ে করাইব, কি করাইব? আর মুসলমান কোরআনের হুকমতের ডরায়, কোরআনের ভালোবাসে, কিন্তু কোরআনের পক্ষে ভোট দিতে ডরায়। মাগো বেডিরাও ভোট দিতে না, আফসারের ওয়াজ ভালো আছে, মাগো কোরআনী হুকমত কায়েম হইলে তাঙ্গারও বাজারও যাইতে দিত না, আপনারা বাজার তো আটকাইব কে? তখন তো মহিলা মার্কেট হইব, একবারে খুলি খালি সব কিছু কিনতে পারবেন, মনের কথা কইতে পারবেন। সুকুল লাইল সুকুল হরমা, আরব দেশের মতো মহিলা মার্কেট, মহিলা মার্কেট। আর যেহেতু ব্যাপারটা চলার সুযোগ নাই, পরিণত বয়সে বিয়া, তাহলে জিনা করার কি দরকার? তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারানা বুঝে দিব, আপনি তার সাথে বিয়ে করবেন। জামাই ভালো লাগতো না, কোর্টের মাধ্যমে আমরা সুন্দর করি ফেরা করবেন, আরেক জায়গায় বিয়ে করবেন, সৌদি আরবের মতো, আরো ভালো আনা, ঠিক কিনা? কোরআনের শাসনের ডরাস নেই, এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ। ইমান, কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি।
আমার প্রিয় নেতা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? দেখছো তো একটা মুক্ত বেরাইলে মতো নাই। অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন মন্ত্রণালয়, ডাক বিভাগ, তারপরে কৃষি মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে না। গণপূর্ত বিভাগ, বাসস্থান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে কোরআন কথা বলছে। 4টা আয়াত আছে। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই যাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব, যাকাতের আইন থাকতো না। অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে, কিন্তু যাকাত দিবে না। তারপরে 4 নম্বর, ও তুল্লিমান লিগায়রিদ দ্বীন, আর মানুষ বেগায়রে দ্বীনের জন্য ইলম কালাম শিখবে, শিখাবে। 3 কোটি টাকা খরচ করে বলারে ডাক্তার বানাইবো, কি বানাইবো? কিন্তু মানদের রেশা ছাত্র নাই, ছাত্রী নাই, সব তো আমিল নাসকি নাই। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাতে আইব, একে বেতন দিতে হইলে হুজুর কি দাম। আর ধনীরা 3 কোটি টাকা 4 কোটি টাকা দিয়ে মাদ্রাসা পড়ায়, হেত্তা জগৎ খাই ভিক্ষা করি হলানের আলেম পাস করাইলে সোজা ইউনিভার্সিটি যায়। নবীর ঘর শাসা করতেছে, ফাজাইলে ক্লাস বন্ধ হয়ে গেছে প্রায়। আসল কথা তো কেউ কয় না, হুজুরেরা চাকরি বেতন বন্ধ হয়ে যাবার ডরে। কামেলে দর্শে আদিস নাই, বন্ধ বন্ধ, এটা কিয়ামতের। যারে ভালো শিক্ষা, যে ছেলেটা ম্যারাটরি এসে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে, কিনলে হরাস তুই দারুন নাজাত ফার্স্ট হয়েছ, হুজুর আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আশা আর কি। এখন রাষ্ট্রদূত বাদ দে, এলেম কালাম শিখা, আরবি প্রভাষক কিচ্ছু নাও, মসজিদের মুসল্লিও, সেখানে মানুষকে শিখা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি। আমার রোগী হলো 40 কোটি, তাইলে কত লাখ আলেমের দরকার, ঠিক না? আজ আমার বাড়িতে আসি যে তারা বেজ্জিতি হয়ে গেল, নিজের কাছেও খারাপ লাগছে, আমার ভাই করে খারাপ পেলাম। কিন্তু যদি মাহফিল গুলো ওভারঅল চলতো, সারা বছর সেমিনার চলতো, তাহলে আমার ভাইয়েরা যাই তারা ট্রিটমেন্ট হইতো। প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রাম গুলো হইতো, তারা আল্লাহ দিন তারা শিখতে পেত। তাহলে প্রিয় বন্ধুরা, এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে। সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো, ইংলিশ মিডিয়াম হইবো, ও লেভেল, ই লেভেল, সিসি লেভেল, ওয়াটার লেভেল করবো। তা আতুডা ভাই, আতুডা ইনশাল্লাহ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবিনি? লিল্লাহে তাকবীর। আমিন। আল্লাহ তুমি আশা পূরণ করো, আরো জোরে। দেখ, সুরের মর্সনাতে দিতাম ওজোর খাই বলি। কালকেও 2টা মাহফিল করছি ফেনীতে, 4 ঘন্টা আলোচনা করছি। আর এখন মাইকের টানার লগে গলাটা গেছে শুকে। 5,000 10,000 টাকা বাড়তি যা, সাউন্ড সিস্টেম 100% আছে, গাটা কাটতেছে। আজকে তো আমি আরেকটা প্রোগ্রাম করি না, একটাই করছি। এই জিনিসগুলো নোট করবেন ভাই, এই ভুল করিয়েন না। অল্প ভুলের লাই আমার 20 লাখ টাকার মাহফিল গুলো বরবাদ হয়ে যায়। মেইন হচ্ছে মাইক, এটা মনে রাখবেন। সারা ওয়ার্ল্ডের জন্য বলি, ইয়ানের লাই বলতেছি না। মাইকটাকে কনফার্ম ওইভাবে করবেন, সাউন্ড সিস্টেম তোমরা এইভাবে করবা। মানুষগুলোকে দিতে পারতেছি না, অনেক কিছু নিয়ে আসলাম। তাহলে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন নি? হাত উঠান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এই খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসেবে কবুল করো। কামরুল ভাইকে বলবো, আলেম শুরু হয়ে গেছে, ফাজলও শুরু করেন, কারণ এই চরে আর মাদ্রাসা নাই। মাদ্রাসাতে পড়াইলে মেয়ের করে ইনশাল্লাহ বিয়াটাও ভালো হইব। আমিন কর। আর মাদ্রাসার মেয়েরা পর্দা করি সেও ফুসকা দোয়ানো যাইও না, তলে তলে ঘটনা এগেন করিও না। তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না। কবে দেখছি মাদ্রাসার ভিতরে কি, ঠিক কিনা? তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, হাজব্যান্ডকে ভালোবাসো, মহব্বত করো, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করো, ব্যাকে মিলি মাদ্রাসার ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরব। কামরুল ভাইয়ের কাছে কইব, ভাই অজ্ঞা মাইয়া বস্তাত বরি আমনে লইয়া নেন, যা মোহরানা সাহেতি 50 লাখ 60 লাখ আরুতি ইটালি থাক হাঁসমালা বাড়ি কমালা এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাত বরি লইয়া নেন মুখ বান্ধি,
এ আনে বিয়া হড়াই দিয়ে আর হলারে আমি বস্তাত বান্ধি রাখছি কবুলে যাইব যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে কথা ঠিক কিনা ভাইও আমার সাইডটা হলাম আল্লাহ দিছে অজ্ঞা অনছোড় তিন গায়ে মাদ্রাসা ছড়াই যদি 1 কোটি হলাম হয় যদি আল্লাহ দেয় আর কি আমি মাদ্রাসা ছড়াইও আমিন ক আমার আলিয়া মাদ্রাসা গুলা খালি ফাজলে বলাই বলাই আনি ভর্তি করার লাগে আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার সোনালী দিন নিয়ে এসেছেন এই মাদ্রাসাকে গোল্ডেন চান্সে নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মাওলানা মতিউর রহমান নিজামী আল্লাহ তাদের স্মৃতিধন্য মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয় আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলো তাদের হাতের এই নিয়ামত আল্লাহ কাওমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য আল্লাহ আমার কাওমি মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয় দারসে হাদিস দারসে বুখারী যাতে চলমান থাকে আল্লাহ আরো জোরে ক আমিন আর আলেম ওলামা চাই মাইয়া বিয়ে শাদী দিবি এরপরে 5 ওয়াতার রাজুলু ইমরাতাহু পুরুষরা মহিলার অনুকরণ করিব ভাবিয়ে বইতে গেলে উঠি যাব ছোট ভাইয়ের বিশা আজ 30 বছরও নাই কিন্তু ভাবিয়ে যখন চাপ দিছে গোলামের 3 মাসের ভিতরে আর বাইরে বিদেশ লয়ে যাবে ঠিকই বিশাল হয়েছে ঠিক না এরকম সিটিং ছোটান আমাদের এই এলাকা নাই রে 6 নম্বর হচ্ছে ও আক্কা উম্মা ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে স্ত্রীর কথা শুনবে ও আদনা সাদিকাহ ও আকসাবাহ বন্ধু বান্ধবের বন্ধু বানাইবো বেশি কাছে রাখবো বন্ধু বান্ধবের জন্য মন গলে যাইব সহায় সম্পদ ব্যয় করবো আব্বারে ভালোবাসবে না আব্বা একখান ভালো জিনিস খেতে চায় আব্বারে খাওয়াবে না তারপরে আরো একটা আলামত জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে একটা শুক্রবার তো আইয়ে না কিয়ামত আইয়ে মসজিদে দেখবি সালামটা হিরেলে 3 গে খাড়া যায় হুজুর মোনাজাত হরে ইয়া গ্রামেরই কিতা শুরু হয়েছে সবুজ জাতে হাকলামি করে গ্রামের নাড়া রাখো আসলে হেতো এক নাড়া হেতো এক হেতে এত জোরে কথা কয় কিনলে সর্দার হইবার লাই এরকম সিটিং সবুজ আমাদের নোয়াখালী নাই রে আয় শুক্রবারে করো নোয়াজ হইল আকশাম কতির বিনি ওই হোলানের লগে সারা সালামটা হিরে বার হয়েছে মানে সরগোল শুরু হয়েছে দরাদরি শুরু হয় তবু মসজিদে ইচ্ছা চলেনি সালামি রেলে কাবজাব লাগে না আবার কিছু আছে এত দান বাক্সারে লড়ায় দান 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 করে দান করে ভিকাপলা দেন দেন মসজিদে এভাবে কথা বলা যায় আছে হেতে মানে বুঝায় আর কি রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হেতে কালেকশন করে দে দেন 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 ইয়া লাড়ে কিতা লাড়ে বাক্সা লাগে বাক্সা লাগে দেন 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 মসজিদে মন ও মগজ নরম থাকবে আল্লাহর দিকে মোতাবাজ্য হইবে আর মুনাজাত তো ঠিক নেই আঙ্গো মোনাজাত হুজুরে হুজুর মুনাজাত দাও আচ্ছা কারো জ্বর হেরেত লাগবো প্যারাসিটামল কারো ক্যান্সার হেতে লাগবো কি থেরাপি কেমোথেরাপি কারো ডায়াবেটিস হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবো আল্লাহ আর ডায়াবেটিস বালা করিতেন আর যুবক জিজ্ঞা ফিন্টুর বউ নাই হেতে দোয়া করবো আল্লাহ আমার দইনা আর ফিঙ্কু আর নাম তো ফিন্টু মিল আছে আল্লাহ আর রু হান্দাই গেছে এতির ভিতরে আর কারো করে কইতে মারি না আপনি মানা করছেন ইতির লগে মেসেঞ্জারে কথা কম যাইতো না আসি আপনার ডরে আর সমাজের ডরে অন ইয়া ওয়াদুদ ও প্রেমময় আল্লাহ ফিঙ্কুর পরিবার যাতে ফিঙ্কুর বাপে মাইয়াগা কান্দ করিয়া নি আর কাছে বিয়ে দিতে আর না আর বিয়ের ব্যবস্থা করে এক একজনের এক এক প্রয়োজন না আর মুসল্লিরা ইমামের হুজুর মুনাজাত দিতেন তো হুজুরের সুবিধা মোতাবেক কইব মুনাজাত হলো তোর সুবিধা মোতাবেক না মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা কার সাথে আল্লাহর সাথে এই মুনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নাই মুনাজাত নিজে নিজে কইবেন আপনার কিতা কিতা দরকার আল্লাহ আমার এইটা দিবেন বেচা কিনা কম আমি বেলে কম দলের নেতা আর টাইলস দেওয়ানো মানুষ আইয়ে না আফসারি ভাইজান লাকসম তো অন্তত আরই অন্ত লাখ 20 টাকা যাতে টাইলস কেনে
আপনার হাতের মনটা হাত দিকে মতাবাজ্য করে দেন, কিতে কিতে দরকার তুই না কবি আর কবি আল্লাহ মনের দুঃখ কানে করতাম আর বোগা বুড়ো হয়ে গেছে, এতে আগের মতো হে আনন্দ নাই, আল্লাহ আর কলজা ঠান্ডা করেন আর আরেক কিনে দিকে তোর বিয়ে করেন। কেন ঠিক নাকি? যা যা দরকার কার কাছে, এটার নাম মুনাজাত, এটার নাম। কিন্তু গড়ে প্যারাসিটামল দিতে হুজুরেরা। আর ঢাকার ইমামগুলো আকসার সভাপতি কেশিয়ারে বললে দোয়া করে, ওই আল্লাহ আমার কাশ্মীরের ক্যান্সার ব্যারাম বালাগো করে দিও। চাঁদা দেয় গরিবেরা আর দোয়া করে কেশিয়ার সভাপতির চাকরি ঠিক রেখে গেলে। আমি এই সিটারির কারণে জুমারি ইমামতি করি না। কত সিগন্যাল মারি দে দোয়া করি বেল্লাই, দোয়া তো বেগেলে করতেই আছি, হাতের নাম ধরি কই বেল্লাই কইবার কথা কিতা। এটা দা দোয়া কি চাকরি বাঁচানো, যা দোয়া চাকরি বাঁচানো। আরো একটা দোয়া, দোয়া আমি হাইট ফকারে বার করছি। একটা দোয়া হলো গেটিস দোয়া। কি দোয়া? দেখবি যে জুমাতে তোকে মসজিদ মিষ্টি আইব, জিরাফি আইব, সেদিন যদি বসেন জিরাফি আছে দোয়া হবে, মিলাদ হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি হোলাম আইয়াবে কত। এটা কি, এটা কি দোয়া? গেটিস দোয়া। আর যেদিন মসজিদ জিরাফি নাই সেদিন দোয়া বইয়েনি। এটা কি দোয়া? কর গেটিস দোয়া। এবার আয় নবীজি বলছেন আল্লাহ ও তো চা খাবার কলজাটা শুকিয়ে গেছে তো। তারপরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর সমাজের নেতা হবে ফাসিক ফুজ্জার। ফাসিক ফুজ্জার আরো এক আলামত আছে, নেতারা দুষ্ট লোকের কাছে রাখবে। আগে নেতারা আল্লাহওয়ালাদেরকে কাছে রাখতো। মেজর জিয়া আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। জনসভাতে চাইলে ডাক দিত, আমার মৌলবীরা কোথায়, আসো আমার পাশে বসো। আমাদের পাশে ফেরিয়ে ইউনিয়ন মাওলানা আব্দুল সত্তার সাপ মরে গেছে, এই ওনাকে কাছে আনি কত স্নেহ ভালোবাসা দিছে, পাশে আপনাকে সচিবালয়ে চাকরি দিব, ও স্যার আমি টিচার, এটাই আছি ভালো। এই যে নেককার নেতাগুলা আলেমদেরকে কাছে রাখতো। আঙ্গো এমপি মন্ত্রী এগুলো আঙ্গরে কাছে রায় না, আঙ্গর আরো দৌড়ায়, আঙ্গো মাহফিল বন্ধ করে, জানে না গোমর হাক করে দিয়ে। ঠিক কিনা? হ্যাঁ রাখবো নি। আল্লাহ রিফনের কথা হনো তুমি শুনছো। আর তার নেতা কিতা কইছে, তার নেতারা তবা হড়াইছে নিরিফনে, তার নেতারে তবা হড়াই জাতির সামনে কারা করা ন ক্ষমা নাই, হত্যি দিন 5 দিন সোজা কথা। তাই আগে বিবৃতি দিতে ভাই অন্যায় করছি, আমি হাত জোর করি মাফ চাই, জীবনে আর কোরআনের বিরুদ্ধে কথা কইতাম না, ভোটটা সিল আডা মারে দিও। ওরে কথা কয় না, সিল আঙ্গ আছে ঠিকই না। কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে মা বাপও চিন্তার না, সোজা কথা, কোনো কম্প্রোমাইজ নাই, কথা ঠিক না। এইভাবে আলেম ওলামারে কাছে রাখবেন। বলে হুজুর হন আড়াদের দেশটা চালাইয়ে বুল অল লাগছে, কিতা করতাম আমনে চান্সে কোরআন শুননা কি কয়, আমরা তো নেতা হইতাম না, আপনারা হবেন। আমরা বলি দিমি এমনি এমনি করেন। কলেজের মধ্যে বেটা ঘুষি লাগছে, সরমনের হুজুরের ঘুষা, তো ওনার মতো লোকে যদি সিটি কর্পোরেশনের মেয়র হয়, আর মেয়রগিরির পদ ধন্য বেটা ওনার মতো লোকেরে পাই, যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তার একটু দোয়ার জন্য, ঠিক কিনা? আর উনি নির্বাচনে দাঁড়াইল, ওনারে ইনসাল্ট করলেন, বেজ্জিতি করলেন, গায়ে হাত উঠালেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠেছে। আমাদের একজন আলেমের গায়ে, সম্মানিত পীর মাশায়েখের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত উঠানো। কারণ উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কথা ঠিক কিনা? আপনার চোখের সামনে যদি, মা বাপের চোখের সামনে যদি উলামাইয়ারে মারে, মা বাপে পাগল হয়ে যাব, এটা তো আরো মাররে আরো ধরে মারিচ্ছা, কথা ঠিক কিনা? আমার রসুলের স্নেহাস্পদ উলামায়ে কেরাম, কথা মনে থাকবো। তো এই জিনিসগুলো নেতৃবৃন্দু ওই জোনটারে আরো কে কে আছে না সাগরিয়ারে কাছে রাখবো। আফসারি বাইরে গায়ের লগে রাখতো না, ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইব কতক্ষণে হইলা সংসদ উদ্বোধনের সময়। কারি গোলাম মোস্তফা সাহেব আপনি একটু কোরআন হরি যাচ্ছে, তখন ইনি করবো হুজুর খাইছে না না খাইছে এটারে গ্লাসের মধ্যে কুমকুম কর। হুজুর খাইছে না না খাইছে
হে খবর নাই, হে খবর আইতে তোমার এত কম কম আছে এই আল্লাহ ওলার গো বিয়ে হয় না এটি ফ্যান এনতে হারা হারা হাফ পেন এর লাগে কিরকম লাগে একটা জিনিস যদি না বুঝায় তোর কাছে বিয়ে দিলে তো হেতাকে মাইয়াই মারিয়ে লেবি আগে মা বাপের ফাওটাও টিপবি টিপা টিপি শিখবি তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রোজ কোথাক আবার মা বাপের ধুইবি বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রোজ হোলা করে অজ্ঞানী টিপ দেখেছি না কত অস্ট্রেলি বসে হাতে আসে আর টিপার লোকে আর আড্ডি গোল করে গেলাম আইতে তো করে ঠ্যাং টিপাই এটি তো করে ট্রেনিং দিই ও আমার টিভি মানে আরো কষ্ট এটি থাইল্যান্ড পাঠানোর দরকার ইয়ানো টিভি টিভির বেতন চলে যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে দোয়ান খুলি রেখছে মেসেজ 3-4 ঘন্টা মেসেজ আয় টিভি নো ভাই এ কাফির কে করে দি বুঝে আরে এ শরীর টিভি ন কিন্তু কত টিভিটা শিখবার লাই সে কেমনে টিভি এভাবে এভাবে টিভি এমনি এমনি টিভি 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 কাস্টমার করছিনি এইগুলো আসুন না লোক আলহামদুলিল্লাহ আল্লাহ দান লোকগুলা যায় ন তুমি তাকে কবুল করো কত হেদান তাগরে হেদাইছি অন বইনা সিটিং এ চলে গেল দান না হতে না ঠিক আল্লাহ তাগরে জান্নাতে টিকিট দাও তাগর ছেলে মেয়ে থেকে খানা খাবার ইমাম বানাইও রিজিকের দরজা খুলে দাও আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের আল্লাহ তারা বহুত কষ্ট করে তামাম বাংলাদেশের বিল্ডিং এ তারা করে তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না আমি সাক্ষাৎকার নিয়েছি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম এই যে দাদন খায় 3টা-4টা বিরিক ফিল্ডের টিয়া খাই এবার আরেক দায়ী যাস আরেক কারণ তুই এখন দায়ী খাইছ দুঃখ নাই যাক বিরিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম আল্লাহ মালিকের বাঁচান হেতে 50 কোটি টিয়া ঋণ লই বিরিক ফিল্ডের দিশ শেষ করি তুই এখন তুই জুয়া খেলছে ডাইনেমার ইয়ে টিপ টিপ এ ফ্রি ফায়ার খেলি টিয়াদি না খাইলি না দালি বাবিরও দিলি না বাবিরে চাল দিছ হাসছে 6 মাসে এটি কেনে থাম এতে জানে মারিয়ে লেছ 1 মাস পর আইবি আই ব্রিকফিল্ডের মালিকের ঘরে কই দিই ইনশাল্লাহ আমার ইয়ানো যারা কাজ করে আই কই যাও বাবির লোকে দেয়া করি আইও আমিন আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও তো শুনে আরো একটা কথা বলছি নবীজি বলছেন হ্যাঁ দেখছো তার বারা বুঝছে এত আরো সা দিছে আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে মাইকলা তো মনে মনে রাখ আই হাতে রে হেদাইয়ের এত মাইক লাগানোর দরকার নেই ভোল্টেজ যা তা লাগাবি জীবনে দেশ ওয়াজ করতে কিছু খাই না কারণ খেত বাদিলে দিতে আছে এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারবনি মারবো কেবো কিন্তু তুই উঠার ঠেলতি বই দে হ্যাকের মধ্যে বই দে বিড়ি গাছের আয় অন্তক টেয়া খাইছি তোকে আমি বদিল্লাম তোদের সময়ের দাম আছে এখন আরে ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ এখন আয় চা খাওয়ান এটা ঠিক ন আর লগে গুনে ভাত খায় আর রুরানি উড়ে গেছে খিদা অনেক লাগছে ভাত খাই না ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াজ করতে পারি না তো করলাই আমি ভাত না খাই ওয়াজ করি একমাত্র আমি বিশ্বাস কর মনে যেন পৃথিবীটা খাইতে পারবো এত খিদা লাগছে কিন্তু আমি খানা রেডি ছিল সবই রেডি ছিল কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য আল্লাহ তুমি কবুল করো প্রিয় বন্ধুরা তা এখন এই জিনিসগুলো কিয়ামতের আলামত ওয়াকানা জাইমুল কওমে আরসালু মানুষ জানবো এত খারাপ লোক উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ মানুষের সালাম দিব ডরে কেমনে রে আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই কথা বুঝছি নত মার দিব এক মাহফিলে আয় খাড়াই নকা এটা আমার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী তাতে কিতা ভাষায় কিতা খাড়াই মেতের কাছে এটা তো টেলিভিশনে যাবে হেতে মন্ত্রী দাইছে কেন খাড়াইও
হেতে আরে দেখ খাড়াইবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম, কথা ঠিক না? এই আখিরি জামানাতে এ ডরে সালাম দিব, ডরে সেচেল দিব। আল্লাহ নবী এগুলো বলে নাই, আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? এটা দেয়া যায়নি। এই যে মানুষের ডরে সালাম দেয়, ঠিক কি না? এখানে দেয় চেয়ারম্যান সাহেব সালাম দেয়, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে? আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি, মহান আল্লাহ আপনাকে কবুল করুক, আপনি অনেক কাজ পাইছি, ভালো, আল্লাহ আপনাকে কল্যাণ করুক। হারি গেলে গো আল্লাহর গজব বড় ক্ষেত্রে করে এটা আরো 40টা মামলা দিছে বান্দিরুত, দুনিয়ার গালি গালাস। আগে এক ওস্তাদ আছে ছিল আর কি, কইতার নাম টেলিভিশনে যায়, দুয়ার বন্ধ করি হাত হাকানাত বই দুয়ার বন্ধ করি হাত দিতে আছে রিপন ভাই। তো এরপরে আমরা জিজ্ঞেস হুজুর কিনলে হাতের হাত, বাহ এতে আরো যে কষ্ট দিছে কেরানি আর কি, ওই আল্লাহ হাকানাত বই হাত দাইয়ের। আমি অনেক সময় দুয়ার বন্ধ করি অনেক সময় দেয়, কিতা করতাম, কি যে শাস্তি দিছে, রোডের দিকে চাইও হাতের হেদাই, কত শাস্তি আঙ্গরে দিছে। এই হেদানি গুলো আল্লাহর কাছে কবুল। এক নেতার ভাইয়ের কাছে যাই, 1 সপ্তাহ আগে মুনাজাত কামতে দিছি, আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তার বাড়ি, মাগো 1 সপ্তাহ হরে কবুল, ঠিক তার বাড়িটা আল্লাহ জ্বালা হলেছে ডাইরেক্ট 5 আগস্টে। এবার তো কবি হুজুরেরা বদদোয়া দেয়, নবীজি বদদোয়া দেওয়া সুন্নত, শুধু দোয়া করা সুন্নত ন, রেল জাকওয়ানের জন্য বিশ্ব নবী 1 মাস ভিতরের পর এ বদদোয়া দিছে সাহাবীর ঘরে। হুজুরের 70 জন বক্তা সাহাবীরে সব মারিয়ে লেছে, হুজুর তাগর হলে তাহাজ্জুদ করছে, সাহাবীর ঘরে বদদোয়া দে, খালি বদদোয়া দে। আগে হুজুরেরা শুধু হইছে গায় দোয়া করে, বদদোয়া দেওয়া সুন্নত। আমি হযরত নাই হাতের বাড়ির সামনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ আরে বাড়ি করতে দেয় না, আল্লাহ সকলের বাড়ি আছে আর বাড়ি নাই, আল্লাহ তুমি তার বাইত খোদার আগুন জ্বালাও। এটা কেন বলছি, তোরা যেগুলো সান্দাবাজি করিবার রেডি হয়েছ, এইভাবে মানুষে আয়না করে তো তোকে বদদোয়া দিব, এক বদদোয়া দেশে তো দাইবি মুসলিমের বদদোয়া কবুল আনি হোলানো জানে না তো গণভবনে যাইব, হোলানো করতে হইতো না, হোলানো তো জায়গাটা চিনছে, তুই তো ক্ষমতা যাইবার হাড়ে আর কেউ গণভবনে যায় শান্তি আইতা ন লেইরাও জায়গাটা চিনিয়ে রেছে ওলানে, এ কিছু হইলে ধরবো, কথা কি না? এই জন্য এইডি করিও না, সোজা তারের মতো চলো, ভালো হই চলো, হ্যাঁ ঠিক না? খালে তারের মতো চলো না, তোমার ভাই মালিকের মতো হইবা, ও খালে ভাইয়ের মতো করি গো, খালে ভালো হয়ে যাও, ও রায়হান ভালো হয়ে যাও না, তোর ফাঁসের ঘরে যে টুটুল্লা দাইছে তুমিও দাইবা। এটা কি তোমার অকল্যাণ করলাম না তোমার ভালো লাই করলাম? কালকে ফেনী মাহফিল করছি, এক নেতা আমার লগে বয়স, তার থেকে একটা ওয়াজ শিখছি আমি, ভালো লাগছে, খুব ভালো মানুষ, কোটি কোটি টাকার মালিক, আগের এমপি সাহেবের বাড়ির লগে বাড়ি। আফসারি ভাই 5 আগস্ট আমি একটা জিনিস শিখলাম, আমি তো একটা দলের নেতা, বড় জন্য এমপি হইতে হারিয়ে, তো কইলাম ভাই কিটা শিখছেন? ওই এই যে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ, তারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, কত হাজার হাজার কোটি টাকা তারা দান সদকা করছে, ভালো মানুষ, কিন্তু এই যে অবৈধভাবে কামানোর কারণে তারা ভাই গেছে, একটা প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আশ্রয় নাই, দাইলো তাই আর বাঁচলে কিতে বা ওইও, এই জন্য নিজে নিজে ডরাই গেছি, নিজের কইয়ের সবুজ সোজই চল। আর টাকার জন্য আমার মায়াটা কমে গেছে কোন দিন কইতাম নি, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করার পর আর সেদিন থেকে টাকার জন্য আমার আর মায়া নাই, কারণ দেশ থুই টাকা থুই, শুধু ফিন্দনের লুঙ্গিটা লই আসছে, কোন দিন নিজের দেশে যাইব কোনো গ্যারান্টি নাই। সেদিন থেকে আমি এই শিক্ষাটা শিখছি। ফিলিস্তিনের মানুষগুলো তারা আমের গাঁটটি লই বাড়ির যাবো, এই সময়ও নাই, বোমা হামপালা করি তাগরে শেষ করি গেলে, তুই তো বাইর জেলে ভাবি কত গরম হবো, আফসারির ওয়াজ এতে ঘরে ঘরে কবা কবি লাগায়, ইয়ের দুয়ার খুলতে কাল্লা খাইলে কিটা অত সাজ দিছ নি, ওয়াজ করো, বেকের বেড়ারে ঢাকা বাড়ি করছে, স্বপন পারবো হেতি উত্তরা থাক দোয়ান করি, তুই সাউয়া দোয়ান হিড়িয়ে ওয়াজ করছো, ওয়াজ শুনছো, কি দরকার তুই বলো
হিতিরা স্বপ্ন দেয় উত্তরা গুলশান বানানি, আর আরাকানের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ কোন দিন বাড়িতে যাব। ফিলিস্তিনের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ শুধু জীবনটা বাঁচান। আমার নেতারা স্বপ্নতে দেয় ইডা বাগ্যরি গাইম হিডা বাগ্যরি গাইম পোস্টার টাঙ্গা। যাদের এই সাম্রাজ্য ছিল লোকগুলা দেখছেন বলিও তো যেতে পারে নাই। অনেক এমপি মন্ত্রী দেখবে তার লাশটাও আসবে না বাংলাদেশে। লেখি রাখো, তার লাশ আসবে না, কেউ রিসিভ করতে না তার লাশ। কারণ মানুষের বদদোয়া লাগে গেছে। মানুষের মন কষ্ট দিও না, বদদোয়া কামাইও না। আমি হজেতু নাই 40 দিন তো দোয়া কবুল হয়। আমার ফাইলটা হাতে মেলা মারি হালাই দে, বিদেশ যাবার সময় তারিটা ফাঁস করিও না, এতে মেলা মারি হালাই দে। ভাড়া থাকি যে শাস্তি পাইতেছি ভাড়া, এটা বলতেছি কি তোদের মুখপাত্র বলিয়ে। পৌরসভার ওয়াটার লাইনটা আমি আবেদনকারী, আমার আবেদনে ওয়াটার লাইন দিছে সরকার। সেখানে আমার শ্রমিকেরা কদর হানি নিব, জান না। লোকগুলোর বাড়ি রংপুর, তারা তো কদর ফানি খেতে পারে, সরকার ফানিটা ফ্রি দিচ্ছে, তুমি খাইলেও পয়সা এটা নিবে, না খাইলেও নিবে। কি এক ইয়াজুজ মাহজুজের ভিতরে বাস করতেছি, কারেও অপশন নাই। এর কি শাস্তি আমরা পাইলাম? নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতে তাড়াইছে। আঙ্গ নেতার বাড়ি, মন্ত্রীর বাড়ি, এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে, কিতা গেট দিছে, গেটটা সব আবার খুলি গেছে। মানুষের কত কষ্ট মানুষ পাইছে। এগুলো থেকে কেন শেখো না? কেন শেখো না? কেন শেখো না? এখন কি চাঁদাবাজি চলছে না? আর দমছে চলছে। তোমার ভালোর জন্য বলতেছি, সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না? প্রতিদিনে 10 লাখ টাকা কই যায়? 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে, 3 ঘন্টা পার হইতে পারি না। রোড ইয়ান বানা দেয় কি খারকেরা, ওই খালেক মালেক আগে দিত 10 টাকা 12 টাকা, ওইগুলো তো দেয়া দিয়েছে। ফোনে কইতে আছে জাঙ্গির আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কত লস? কয় 8 টাকা। দূর হাগল 2 টাকা বাড়াইলো। আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি? কষ্টে আছি তো, কিছু মোবাইলে দেখছা তলে তলে যে অতরা ওরে খাল থাকতো না তোরে ভাই, ভিড়ের সামনে থাকতো না তোমাদের। এই জন্য বলছি তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো, তোমরা দেশের কল্যাণ করো। তোমরা আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন। এগুলা দেখিও যদি না শেখো, কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারা এই জ্বালান জ্বালাইছে, আমরা হেতের বাড়ির লগে আসি দে তামা করিয়ে লেছে হেতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমারে দোয়া করে, আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন? কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত। মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি? চালাইতাম নি? তো চা খাইছি, এনার্জি চলিয়েছে কিছুটা। আমিন কর। তারপরে আরেকটা হইব জোহারাতুল কায়নাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনালে পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। হাঁসের গোস্ত রাঁধি কয়, আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। হাঁসের গোস্ত খাইলে এনার্জি কি এটা তো আমরা বুঝি। অশ্লীলতা কারে কয়? আরে মানুষ, আল্লাহ আমার প্রিয় নায়ক নায়িকা ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তার প্রোফাইলে হামদা চাইলাম অজ্ঞাত নজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে আফা, আপনি শুধু আনলগে দনজনে এক মুখে বিস্কুট খাইব, ইগে কামড় দিয়ে ধরে রয়েছে। নাম করলাম না, নাম করলে তো আরো চেঞ্জবি। প্রোফাইলও হামদা চাইছে, তীর সামনে ফ আছে আর কি। দেখলাম এমনি বিস্কুট টানে,
কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আহারে, তোর লগে দোনোজনে একসাথে বিস্কুট খাইব, এগে বিস্কুট ধরি এনাকে জিরবাদি টানে। এগুলো হইলো ফতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়ে বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা, চলে আসো জান্নাতের দিকে। নায়ক ভাইয়েরা, চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর ওয়াস্তে অশ্লীল কাজগুলো করিও না তোমরা। এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো, কি জবাব রবের দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহর বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটা ধর্ম ব্যবসা বলা হয় না, আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টাকা, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি, এই তরাবি হরাইতে 8,000। তো হুরা বছরে 1 মিলি 2 টাকা করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিয়ে প্রিমিয় গাড়িয়ার নতুন নতুন তো পাইতাম না, গাড়িয়া তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই। ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সে বইব, এটা হালার তুইব কাজের লোকের, তোকে মাহফিলের লাই আই হিডেও তো যাইতে ইচ্ছার না। তা আমরা তো তোদের ক্ষেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জিহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ে আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এই হয়ে গেছো, সে হয়ে গেছো, খবরদার এগুলো বলিও না। কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবে আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর। এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে তা আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন, স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমি এত কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যা, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে থাক। তা আমরা এতে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদ্দুর বালা টালা করি, আর জোরে গেলে 2 বছর বাঁচত, ঠিক নেই? এরপরে মরতনি ভাইয়ে মরি, ভাই হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করে আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসিয়ে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবে আলেমেরা বোরাকে করে যায়, হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি। আল্লাহ ডাইরেক্ট বোরাক ফাটাই দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেয়। আমিন কও। কি রে তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? মাঙ্গরে কতরের গোস্ত দিয়ে ভাত খাবায়। যারা আলেমের গো মাহফিল হয় ওয়াজের আগে বক্তৃতা দেয়, এর ধর্ম ব্যবসায়ী। তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত, একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আসে বলি কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর গই এল্লা কইয়ের 1.5 ঘন্টা করতে এত ওয়াজ। হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী আল্লাহ ফানা সাহাই একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশের বারাল্লা কামেল মাদ্রাসা হেতে আর মাহফিল
1 ঘন্টা 20 মিনিট হাতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা, 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগর ডরে আনা ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা আল্লাহ, তুই ঠাঁসাই দাও এতের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুই তাকে হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা যেটা যেটা করার দরকার ঠাঁসাই দাও। টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে, এতে টকশো কথা ঠিক কিনা? বেটকাই সাইদ হিসাবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলির শেষ করে দিছি। আল্লাহ 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 আল্লাহ। খবরদার নেতৃবৃন্দ, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আল্লাহকে সুন্দর করে ইনভাইট করবা। নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট, রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট 48 মিনিট হেতে আইতো হারে না, হেতে মোবাইলে কয় আইতো আইতারি নো আন্দ্রা ও তো অন তোর ইডি হুন্ডাল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে। এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে। বিশ্বাস কর, দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে হাইতো না। এত 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন। কথা ঠিক নেই? এই জন্য এতে মুতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তি মামাইতে আছে। এটি হাসর মাঠে আর কথা এটি মিলেছে। কত নেতা দেখবি অজুও করে না, সর্বে মানুষ মনে করবো এমনি অজু ছাড়া আসেনি। আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কোন সময়। কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতো, মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে করতেছে, আরে কত পানি ডাল অজু করিয়ে লাই, যাইয়া আমি বক্তৃতাটা দিব। দরকার নাই তো, তার টার্গেট হলো জানা জানো। ওই মানুষের সেম্পতি অবস্থা ব্যাকে গেবো, দেখছি তাঙ্গ নেতা কত ভালো, ওমকে জানাজা তা আইসে আয়তো এতে আরো আজাব বাড়াই রেখছি এতে। কথা ঠিক কিনা? এতের মতো ধর্মনিরপেক্ষ করলো জানাজা তাই তো আরো নসিব খারাপ করে দিছে। কথা ঠিক কিনা? রাগ হচ্ছে, আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, বুঝলি না? হয় দিলে কি আমরা তো আবার আয়না করে হান্দা যাই, কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে। কথা বুঝছ না? এই জন্য কই যাই এর বয়সও বেল শেষ, মাতির চেস করা হয়ে গেছি, কোন দিন মরে যাই গই এলে তখন টেঁয়াডি খাইছি তো জাহাজ তো করানো লাগবে, ঠিক আছে না? তখন তোরা দোনো দলে তো আরো হইসা দিস, হরে তো দোনো দলে আরে কোবাইবি, কবে আফসারি ভাই টেয়াটা কি কম দিছিলাম নেই, আমরা তো এইসব কথাটি কর না। এই জন্য তো করে উনে দিছি, মারতে এন্ন মারবি, কোন নবী রাসূলের বাইশটা দেন উম্মতে মারিয়ে লেছি, 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে, জব করছে, আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন চাই 20 বছর আগে মরিয়ম নহরে মরিয়ম। তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে। সূরা হুজরাতে আল্লাহ মানা করছে, আলেমের সামনে কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে, তোমরা চাইতে আইও। আগে রিফন ভাইরে কইয়ে, স্বপন ভাই রিফন ভাই, এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা। ও মুসলমান মুমিন মুত্তাকি, নবীর এখানে জোরে জোরে সালাম দিও না, নবীর সামনে বড় কথা কইও না, আমার নবীর রওজা আথার থেকে কষ্ট দিও না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য, তবে আয়াতটা খাস হুকুম আম, কোন আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না। আলেমের গাড়ির সামনে দিয়ে গাড়ি সালাম যাইতো না, ওনারও সাইড দিবেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইর লা ইয়া রাসূল, তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না। আর আড়া দরবার কারবার গেলে হুজুর তুমি বুঝতে না বইও, আঙ্গ গ্রামের বাচ্চু নাড়া গো কন্যারা এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের বলি মার্কেট নাই রে, আসেনি? হুজুর তুমি বুঝতে না, আঙ্গরে সংসদে কোরআন হড়াই হারা বছর কোরআনের বিরুদ্ধে আর হুজুর ধরি বস্তা পরে, এটা লেখো ধর্ম ব্যবসা, এটা লেখো। আর নির্বাচন আগে টুবি, কার নির্বাচনের আগে টুবি কিতা? এই যে মজিব ভাই একটু আগে টুবি ভরানো, আমি একটু মাইন্ড করে নাই।
ভাই পরে নাই নামাজের সময় পড়বে, অসুবিধা কি? আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা, একো চল বাল্যকে ওয়াজ চল যেমন কবাই মানুষ কি গো দুধ তোর মানুষ কি গো মানুষ আছে হাত ধরে আই কিতা কই। আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি, আই কর হাফ প্যান্ট হিন্দি হয়, অসুবিধা কি বল? তোর ভালো যেমনি লাগে এমনি। মজিব ভাই, হ্যাঁ মজিব ভাই যে এই একটু আগে টুপি বললো না, আমি তো মাইন্ড করি নাই। আপনি যেভাবে আসেন আসেন, কোনো অসুবিধা নাই। আলেমদেরকে ইনসাল্ট করিয়েন না, আলেমদের আগে আগে চলিয়েন না, মারাত্মক গুনাহ হবে। সঙ্গীতে তো এই আসল কথা তাইছি মাইকের পাওয়ারের কারণে না, সঙ্গীত আনছি 10টা আনার লাগে, কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই। আমি তো গাছ জোরে ঐসব জোরে বাজ করি, এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকের। ভুল করিয়েন না ভাই, আপনার মাহফিলটা পুরা আল্লাহ ফলো করে, বুঝছেন? আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে। আপনি আমার এই মেডিসিন গুলা মানবেন। আর ফাঁসে বিল আছে না রে, হ্যাঁ খাদিজাতুল কুবরা মাদ্রাসা এটার ব্যানারও চলবো, বিলের ভিতরে মাহফিলটা করিয়ে আমিন। আল্লাহ তুমি কবুল করো। কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি, যদিও সময় লস হয়, কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি সমাজ বিজ্ঞানীর মতো, যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি এই কথাগুলো বলি। এগুলা পাই তো বোঝে না, মনে করে মাদ্রাসা শিবের ভিত্তে ফরতি মাহফিল করছি মসজিদের সাডানের ভিত্তে, মানুষ আছে 50,000, লোক আনে না 200, ওই বিশাল মাঠ 200 হাত দূরে লোক আঁটবো 60,000, হিয়ানো দোয়ান দিব রয়েছে। কি ভাই এ ঘটনাটা করলেন কা? আপনার মসজিদের মাহফিল সিটের এটা দেখছে, মসজিদের ব্যানার তো ইউজ করলে না, মাহফিলটা হিয়ানো হইলে হিয়ানো চলে দোয়ান, আর ওরে মানুষটি খাড়াইতে এলো না তো। যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল। আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো, আকিজ গ্রুপ থেকে, আদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা নেন। নবীজিরে কিভাবে মাহফিল গুলা করাছে, বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো, আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও। আকিজের পণ্য বেশি বেশি কিনবেন, আকিজ পানি ইউজ করবেন। বলে হুজুর আকিজের দামাতের লাইনই কর না, হ্যাঁ টাইলসও আছে কে? আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো, কি কি পণ্যগুলো ফেসবুকে দাও। কেন? আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা এইভাবে মাহফিল করে, তাফসির মাহফিল করে। আমিন কর। তাইলে আমাদের 3-4 হাজার শিল্পপতি বাংলাদেশে আছে, এরা যদি মাহফিল গুলো করতো কেমন? আমাদের জনগণের তাদের থেকে আসান হইতো। জনগণ 1 টাকা 2 টাকা করে করে ভিক্ষা করি মাহফিল গুলো করে। আল্লাহ শিল্পপতি গুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও, কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেমগুলো দিয়ে মাহফিল গুলো করে, আল্লাহ পুরোটা দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ প্রিয় নেতা, আল্লাহ তোমারে পাস করাইলে তুমি ওয়াদা করো আমার নির্বাচনী এলাকা আমি তাফসির মাহফিল বন্ধ করতাম না। ফয়জুল হুজুরেরা আর বিরুদ্ধে কম দেখবে, আল্লাহর পক্ষ থেকে মুকুট তোমাকে পরাবে। কোরআনের যারা ভালোবাসে, মেজর জিয়াকে তো আমরা দেখি নাই, কোনদিন দেখি নাই, তারে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি। আল্লাহ তো আমাকে ব্রেনটা, আমরা তো বুঝি মেজর জিয়ার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে। কিছু বুদ্ধিজীবী পয়সা খাই, আদিবাসী কই এই আঙ্গর দেশ এটা নিবেল্লাই, আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করবে আঙ্গর শ্বাস করে পূর্ব তিমুরের মতো, ঠিক কিনা? হে আল্লাহ, মেজর জিয়ার মতো, মেজর বজলুল হুদার মতো নেতৃবৃন্দগুলো, মেজর ডালিমের মতো আবার এই বাংলার জমিনে এই লোকগুলো তুমি তৈরি করো। আরো জোরে কও। কতিবার নজর আবার তো আপনি তো পলিটিক্স বলে দিছে না, আমরা যুদ্ধ লাগছি আমি আর রিফন ভাই। তাইলে রিফন ভাই পরাজিত হইলে রিফন ভাই আমার কাছে কি করবে? সারেন্ডার। আমি পরাজিত হইলে রিফন ভাইয়ের কাছে সারেন্ডার। মেজর জেনারেল আতাউল গনি উসমানের কাছে কর্নেল মেজর নিয়ে যে সারেন্ডার না করি জেনারেল অরোরার কাছে, তাকে ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে আঙ্গরে রাখছি বাঙালি জাতির হত্যা করিয়ে নিছে তো এই ফলাটা, ঠিক না? বিনি করে আমার আব্বা হইব কে? মরে যাইলেও তো 100 বার ফাঁসি দিল তো বিনি করে আব্বা কইতার নবে না, আব্বার নামে থাকতো নবে না, কথা ঠিক না? সেই দুঃখে সেই কষ্টে সৈয়দ নজরুল ইসলাম সহ আরো চুক্তি করার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে। সোহেল তাজের আব্বা, আরে আল্লাহ কেন রে দেশটা স্বাধীন করলাম, কত মনে কষ্ট। মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যন্ত এই ফোলা গ্রুপিং লাগা দিছে শুধু ক্ষমতার জন্য, ঠিক না?
কিনা? পোলামাইয়া যা জন্ম দিয়ে গেছে ৬২ বিলিয়ন পাচার করছে। আমাদের ৪০ কোটি বাংলাদেশের ১০০ বছরের রিজিক, ১০০ বছরের ফুল কালবাট ব্রিজ করার সমপরিমাণ রিজিক এই পোলা পাচার করছে, ঠিক না? তোমরা দলিটা পাল্টায় তবা করি আঙুল লগে চলিয়েইও, তোমরা আমরা কলজাত লইও নাম, এটা রাইও না, সোজা কথা, এটা ব্যান্ড হয়ে গেছে, এটা কি হয়ে গেছে। আর তোমরা যারা আছো রিফন গ্রুপে, ওই মেজর জিয়া রহেমাউল্লাহ তাআলা জান্নে জান্নে জিডি জিডি করছে, এই হিডি হিডি করো ইনশাআল্লাহ। কিতা কন্টি কন্টি জান্নে জান্নে করছে, এইভাবে কোরআনের কলজাত দাও। মেজর জিয়া যেভাবে কোরআনের কলজাত রাখছে, ওলামায়ে কেরামের কলজাত রাখছে, সকল মানুষ তোমরা কোরআনের দিকে চলিয়েও আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে দুনিয়া আখিরাতে কামিয়াব করবো। আরো জোরে কষ্ট হয়নি করো। আল্লাহর কসম, আমি হিরো এবং নেতা হওয়ার জন্য বলি নাই। আমার প্রিয় জাতি, আমি চাই তোমরা দুইও দল সুখে থাকো, তোমরা সব চলে আসো কোরআনের দিকে, মিলেমিশে চলো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লা সকলে মিলে চলো। আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, সংস্কৃতি, ভাষা কত দিক দিয়ে মিল তাদের সাথে, তারা আমাদের ভালোবাসার মানুষ, কিন্তু তারা আমাদেরকে যে কষ্টটা দিছে, মানুষ ভুলে শুলে সীমানা ক্রস করতে পারে, এভাবে ফেলানিরে গুলি করে লটকাই রাও, এটা ঠিক না। গরুগুলা নষ্ট করে কি লাভ? গরুগুলা যেহেতু এখানে গরু খায়, আল্লাহর কসম এবারে যে তত্ত্বাবধায়ক তাদেরকে ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি। খাক, তারা এটা পছন্দ করে, সকলের ভাগ্যে তো আল্লাহ মাছগুলা দেয়, ঠিক কিনা? ইচ্ছে করলেও তুমি বেশি খেতে পারবে না। সমগ্র পৃথিবীর ৮৬% ইলিশ মাছ বাংলা জমিনে দেয়, তাহলে সব তোটা খাইবে? ইন্ডিয়ার আমার হিন্দু ভাইরা খাবে, সেখান থেকে তো পানিগুলো আসে, পানি আসে না? হিন্দির পানি আমাদের নদী প্রবাহমান হলে সারা বিশ্বের সব ইলিশ মাছ, বেগুন, ইলিশের বউ ওলামাইয়া লই এই ডিমে হাড়ি লাই। এবার বাংলাদেশের জাল্লারা দৌড়ি জয় বাংলা করি গেল। মাছ কি বাংলাদেশিদের কিসমতে? হ্যাঁ, সকল মানুষের কিসমতে। আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দিব, আল্লাহর কসম। তোমরা আমার কথা বিশ্বাস করবে না, আমি জানি। এই যে আলুর দাম সেখানে কম, কৃষকগুলো তো তারা হিন্দু, আমার কলিজার টুকরারা পেঁয়াজগুলো বেচতে পারতেছে না। রাষ্ট্রীয় এই যে জটিলতা তোমরা করলা, এই ফোলাটার কে জন্ম দিল? মোদি ফোলাটারে। ফোলাটার নামটাও বেটা কে ছিল, মোদি মা, কথা ঠিক না? এই ফোলাটা কি করলো আমাদের দুইটা দেশের মাঝে? এই ফোলাটা আমাদেরকে ফানি দি, পানিটা ছাড়ুক, অসুবিধা নেই। যদি পানি স্পেয়ার হয়, বন্যা দেখা দেয়, ছাড়বে, একটু আমাদের দূতাবাসকে জানাবে, ভাই আমরা পানিটা ছাড়বো, 4-5 ঘন্টা সময় দিছি, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান। এই কথাটা বলতে পারতো তো। ফোলাটা না বলি আমাদের কি ক্ষতিটা করলো? আমরা দেখাই দিয়েছি সারা বাংলাদেশের ভালোবাসা আমরা ফেনীতে দিয়েছি, ঠিক কিনা? আমার ত্রাণের গাড়ি হিন্দুদের এখানে যায় ব্রেক করছে ফুলগাজি, আমি দিছি যাইদের গলাতে এমনি দুটি টুতি আছে, এখন দাদা নেন, আল্লাহ নগর কিসমতে আছে। কারণ সে মানুষ তো কালকের টেকনোলজি বুঝে দিছি, কুত্তা টুত্তারে কিভাবে বাঁচাইবেন, বিড়ালগুলারে বাঁচাইবেন। বাড়ির উপরে এভাবে 10-20 হাত উপরে করেন, তারপর 10-20টা টিন রাখেন, গ্যাস সিলিন্ডার রাখেন, সার্ভিস ফ্রি একটা রাখবেন, এই ব্যাটারি রাখবেন, যাতে কারেন্ট বিচ্ছিন্ন হলে যাতে মোবাইলটা চার্জ দিয়ে আঙ্গরে কইতে পারেন। রাউটার রাখবেন যাতে বিদ্যুৎ, যাতে নেট সংযোগ থাকে। সেনাবাহিনীর ইনফরমেশন করে, স্যার আমরা বাঁচিয়ে আছি, বেশি বিপদে পড়লে বিধবা আম্মাজিরা, এই গর্ভবতীরা, এই লাল ফ্ল্যাগ আর হেলিপ্যাড দিয়ে বাড়ি নির্মাণ করবি। আমি অনেক চেষ্টা করছি লাকসামে আমার বাড়িটা হেলিপ্যাড করার, ওই প্রযুক্তি বানাইছি, পারমিশন নিতে 3 মাস লাগে 24টা মন্ত্রণালয় থেকে। মরি তো যাই, বাড়িতে আয় থাকতে এমনি না, তারা দেশা দাইছে যে। আমি চাচ্ছি বাড়িটা এমনভাবে উস করছি, বিপদের সময় দাঙ্গা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে এসে থাকতে পারে, বৌদ্ধ ভাইয়েরাও যাতে আসে, মুসলমানেরা আসে। প্রয়োজনে হিন্দু ভাইদেরকে বলবো, তোরা মূর্তি লই চলিয়া আর ইয়ানো, আমিন কবে না? সে মানুষ তো, তারা পাশে দইব তো। আমার দুর্যোগের সঙ্গে আমার এইখানে রাঁধি বাড়ি খাইব। রেল লেভেল থেকে আমি প্লাই আরো 3 ফুট করছি, আয় আর কদিন বাঁচিও। আমি ওসিয়ত করি জন্য হেলিপ্যাডটা করতে পেলে র্যাব পুলিশ বাহিনীর হেলিকপ্টারটা দ্রুত নামি সাইডে ভাত খাই রোডের লগে, যাতে যাইতে পারে। মুসলমান বাড়ি করে ফুরা নোয়াখালী এমন হেলিপ্যাড নাই, আসেনি। ইয়াসুস মাসুস তো তুই সিটিং আমার তো তুই সিটিং কটিয়া বাইত, তুই একটা 6 তলা ফাউন্ডেশনে হেলিপ্যাডটা দিলে জরুরিভাবে নামতে পারতো।
একটা হিন্দু মুসলিম আল্লাহ না করে দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচাইতে পারতো, আম্মাজিদেরকে বাঁচাইতে পারতো, মুসলমানদেরকে বাঁচাইতে পারতো। তোরা কি বিল্ডিং করস না, টেকনোলজি গুলো ইউজ করস না। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও। তুই পৌরসভা বাড়ি করস, রোডের জায়গা দেয় না, আর জায়গা দেয় না। এই জন্য সরকারের কিছুদিন শুধু 40% জায়গা খালি রায় বাড়ি করলে তুই তো আর পরে সোজা হইতে পরে আমিন। আচ্ছা হন, ওই নবীজি কইছে এই আয়াতগুলা দেখা দিলে গান বাজনা নায়ক নায়িকেরা এগুলো করলে হয়েছে নায়ক নায়িকা ফিলিস্তিনের হামাস ইসমাইল হানিয়া বাইরে মারছে, ইয়াহিয়া সানোয়ার বাইরে মারছে, হাতের বাড়ি লস অ্যাঞ্জেলস জ্বলিয়ে তাম হয়ে গেছে। এটা নবীর কথা। এই আলামত গুলো চললে রিহান হামরা লাল টর্নেডো আগুনায় লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া জ্বালা লাইব। ওয়া জালজালাতান খাসফান মাসখান কাসফার, ভূমিধস হইব, ভূমিকম্প হইব। পড়ি নাউজুবিল্লাহ। কয়েকটা প্রশ্ন আছে। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা কি?